শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 11 লেসন 5 পেজ নাম্বার 139। একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। নাম হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটা কে লিখেছেন? কবিতাটা লিখেছেন হচ্ছে রবার্ট ফ্রস্ট। অর্থাৎ কবিতার অর্থটা দাঁড়ায় তুষারময় সন্ধ্যায় বনের পাশে দাঁড়িয়ে। তো দেরি না করে আমরা আমাদের এই কবিতাটা আলোচনা করি। সেই সাথে সাথে হচ্ছে কবিতার পরবর্তীতে যে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, তুষারময় সন্ধ্যায় বনের পাশে দাঁড়িয়ে, লিখেছেন রবার্ট ফ্রস্ট। Whose woods these are, I think I know. এ বন কার জানি বলে মনে হয়। This house is in the village দ, বাড়ি তার ওই গায়ে নিশ্চয়। He will not see me stopping here. দেখবে না সে তো দাঁড়িয়ে আমি। To watch his woods fill up with snow. দেখছি বন তার হলো তুষারময়। My little horse must think it queer. ছোট গোড়া ভাবে আজব ব্যাপার। To stop without a farmhouse near. খামার ছাড়াই কি লাভ থামার। Between the woods and frozen lake. বন আর জমাট রোদের মাঝে। The darkest evening of the year. বছরের আঁধারতম রাত। He gives his harness bells a shake. ঘণ্টাতে সে ঝাঁকি মারে। To ask if there is some mistake. ভুল কিনা তা প্রশ্ন করে। The only other sounds the sweep. আরেকটি শব্দ দ্রুত চলা। Of easy wind and downy flake. বাতাসের আর বরফ কুচির। The woods are lovely, dark and deep. বনটি মধুর, গহীন এবং অন্ধকারময়। But I have promises to keep. কিন্তু রাখতে হবে অঙ্গীকার আমার। And miles to go before I sleep. বহুদূর যেতে হবে ঘুমানোর আগে। And miles to go before I sleep. বহুদূর যেতে হবে ঘুমানোর আগে। এই ছিল হচ্ছে আমাদের কবিতা। আশা করি কবিতাটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো কবিতার পরবর্তী আমাদের প্রশ্নগুলো নিয়ে মূলত আলোচনা করতে হবে। Where do you think the poet is going? কবি কোথায় যাচ্ছে বলে তুমি মনে করো? Why is he going there? কেন সে সেখানে যাচ্ছে? The poet is likely on his way home or to the fulfill a responsibility. সে হচ্ছে মনে হয় যে তার বাড়িতে যাচ্ছে অথবা তার দায়িত্ব পূরণ করতে যাচ্ছে। He pauses to admire the beauty of the snow woods but remembers his obligation and continues his journey. সে প্রকৃতির প্রতি তার যেই প্রশংসা সেটা করে যাচ্ছে এবং সে মনে করতেছে তার যে বাধ্যবাধকতা এবং দায়িত্ব সেটা মনে করে সে তার জার্নি আবার শুরু করেছে। Why did the poet stop by the woods though it was dark and he was alone? Why did the poet stop? কেন কবি থেমেছিল? By the woods, অর্থাৎ জঙ্গলে যে কাঠ দেখেছিল তার উপর ভিত্তি করে কেন সে থেমেছিল। It was dark and he was alone. এটা খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল এবং সে একাকী ছিল। The poet stopped to appreciate the tranquil and mesmerizing scene of the woods filling up with snow. অর্থাৎ কাঠ যে বরফ আচ্ছাদিত সেটা দেখে তার প্রশংসা করার জন্য কবি মূলত থেমেছিল। The quiet and peaceful atmosphere captivated him. অর্থাৎ সেখানকার নীরব আবহাওয়া, নীরব অবস্থা কবিকে হচ্ছে অনেক বেশি মনোমুগ্ধ করে। Prompting a moment of reflection. অর্থাৎ সেই মোমেন্টটাকে সে হচ্ছে নিজের ক্যাপচার করে রাখতে চেয়েছিল। তারপরে হচ্ছে guess what promise the poet had to keep before he would sleep. কবিকে ঘুমানোর পূর্বে কি করতে হবে? The poet refers to responsibilities. এখানে তার দায়িত্বের কথা উল্লেখ করেছেন। Duties he must fulfill before resting. তার ঘুমানোর পূর্বে, তার বিশ্রামের পূর্বে অবশ্যই তার কাজগুলোকে সম্পন্ন করতে হবে। Symbolizing life's commitments and obligation. অর্থাৎ এখানে প্রতীকী অর্থে জীবনের বিভিন্ন শর্তাবলী এবং বাধ্যবাধকতাকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর পূর্বে আমাদের দেয়া প্রত্যেকটা কাজ আমাদেরকে সম্পন্ন করতে হবে। Write an imaginary dialogue between the poet and his horse. কবি এবং তার হর্স বা ঘোড়ার মধ্যে একটা কাল্পনিক কথাবার্তার কথা এখানে উল্লেখ করতে হবে।
দেখো, poet, why do you shake your harness belts, my friend? Master, horse বলতেছে, this place is strange to stop. There is no farmhouse nearby. Poet, I know, but the woods are so lovely and peaceful. I felt drawn to them. Horse, but they have miles to go, promises to keep, remember. Poet, yes, you're right. Let's continue our journey. So here is the end of our class for today. So আজকের জন্য এখানেই আমাদের ক্লাস শেষ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।